তো আমরা এখন সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার জন্য। তার আগে আমাদের গাছের আমগুলোর জন্য বড্ড মায়া লাগছিল। জানি না বাড়ি এসে এদেরকে আর দেখতে পাবো কিনা, পাড়ার বাচ্চা কাচ্চারা তো সব উঠিয়ে নিয়ে যাবে। তো যাই হোক, ঘুরতে যখন বেরিয়েই পড়েছি তো যেতেই হবে। আর এই হচ্ছে আমাদের গ্রামের বাঁকা নদী। তোমরা কে কে বাঁকা নদী সম্পর্কে জানো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে আমার বাবু, আর দেখছো কত রোদের টাইমে আমরা বেরিয়েছি। আর এই গোলাপি কালারের যে ড্রেসটা আজ আমি পরেছি সেটা পরে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এই জামাটা আমাকে আমার মা কিনে দিয়েছে রিসেন্টলি, আজই প্রথম পরলাম। পাপা টোটো চালাচ্ছে, পাপার পাশে ভাই বসে রয়েছে, প্রথমের সিটে মা বসেছে আর পাশে একটা ব্যাগ নিয়ে, আর এই পাশে আমরা দুজনে বসেছি। আর এই ভিউটা দেখেছো, জাস্ট দুদিকে পাকা ধান আর যে ফাঁকা মাঠগুলো আছে ওগুলোতে গরু চড়ছে, ছাগল চড়ছে, খুব ভালো লাগছিলো। আর এই জায়গাটা এত সুন্দর হাওয়া দিচ্ছিলো যে আমার সোনা তো ঘুমিয়েই পড়েছে। আর এদিকে খানিকটা রাস্তা আসার পরে মায়ের খুব শরীরটা খারাপ লাগছিল, তাই পাপা একটা জায়গায় ছাওয়া দেখে গাড়িটা দাঁড় করিয়েছিল। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরই পাপা আবার টোটো ছেড়ে তারপরে একেবারে শক্তিগড়ে দাঁড়িয়েছিল ল্যাংচার দোকানের সামনে। তো যেখানে আমরা যাচ্ছি সেখানের জন্য পাপা কিছু ল্যাংচা নিয়ে নিল, আর আমরা গাড়িতে খাবো যেহেতু মায়ের শরীরটা ভালো লাগছিল না, সেই কারণে একটা থামস আপ নিল। আর রাস্তায় যেতে যেতে এই ভিউটা আমাদের খুব ভালো লেগেছিলো, তাই পাপা এখানটা গাড়ি দাঁড় করিয়েছিল। যেহেতু আমরা কোথাও ঘুরতে সেরকম যাই না, তো বললাম তাই এখানে দাঁড় করালো। আর তারপর আমরা কিছু ফটোশ্যুট ভিডিও শ্যুট করে নিয়ে আবার রওনা দিলাম সেই জায়গার উদ্দেশ্যে। তো তোমাদেরকে এবার বলেই দিই আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি মামার বাড়ি। তোমাদেরকে আমি লাইভে বলেছিলাম যে আমরা কিছুদিন পরে ঘুরতে যাব। তো সেই ঘুরতে যাওয়ার জায়গাটা হচ্ছে আমার মামার বাড়ি, যেখানে আমার সব থেকে বেশি আনন্দ হয়। আমার মতন সবারই হয়তো মামার বাড়িতে একটু বেশি আনন্দ হয়। মামার বাড়ি হচ্ছে একটা ভালোবাসার জায়গা। তো আমরা মামার বাড়ি পৌঁছে গেছি, আর পাপা একদম টোটোটা মাঠ পর্যন্ত নিয়ে এসেছিলো। মাঠের ধারেই আমার মামার বাড়ি। তো এখান থেকে তোমাদের পুগলু সোনাকে নিয়ে আমার মামা চলে গেল। আর তারপরে আমিও এলাম, এসে বাবুকে কোলে নিলাম। আর এসে দেখছি আমার মামি বাড়িতে নেই। সব চারিদিকে খুঁজছি। আমরা প্রথমে ভেবেছিলাম যে মামি হয়তো ঘরে লুকিয়ে আছে, কিন্তু না, ঘরে মামি কোথাও নেই। তো কিছুক্ষণ আমরা রেস্ট নিলাম পাখা লাইট জ্বালিয়ে। তারপর মামি এলো, মামি এসে চা করলো আর একটা ন্যানো দিয়ে চাটা খেয়ে নিলাম। বসে বসে সবার সাথে গল্প করতে করতে টোটোয় বসে বসে খেলাম। আর এত গরম লাগছিলো, চা ছাড়া আর কিছু ভালোই লাগবে না। গরম করলে তোমরা কে কে চা খাও আমাকে জানিও তো। অনেকে এটা ভুল ভাবে যে গরম করলে চা নয় আইসক্রিম খেতে হয়। হ্যাঁ, আইসক্রিম তো অবভিয়াসলি খেতে হয়, বাট চাটা একটা আলাদাই ব্যাপার আছে, যারা খায় তারাই জানে। যাই হোক, সবার সাথে গল্প করতে করতে চাটা খেয়ে নিলাম। আর তারপরে দেখলাম মাঠে সবাই মিলে বসে বসে গল্প করছে। তো সেখানেও আমিও আমার পুগলু সোনাকে নিয়ে চলে গেলাম গল্প করতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে পেজটা ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তো সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।